এত ঘাস থাকতে দুর্বা ঘাস শুধুই বা কেন পুজোয় লাগবে? আরো তো ঘাস আছে, সেসব ঘাস তো লাগতে পারত। একদম একদম। তাহলে দুর্বাটাই বা কেন পূজায় লাগে? যে কোনো পূজায় বা কোনো শুভ অনুষ্ঠানে বা মাঙ্গলিক অনুষ্ঠানে দুর্বাটাই বা কেন ব্যবহৃত হয়? আজকে তুলে ধরছি দুর্গা ঘাস দেবদেবীর পুজোয় ব্যবহৃত হয় কেন। দুর্বাসুর নামে এক দৈত্য ছিল। দুর্বাসুরের পিতা এবং তার আরো অন্যান্য যে ভাতারা ছিল, সেই ভাতারাও দেবতাদের সাথে যুদ্ধ করে তারা তাদের প্রাণ বিসর্জন দেয় বা বিনাশ করে। তখন দুর্বাসুর অনেকটাই ছোট। দুর্বাসুর যখন বড় হলো, তখন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বলল যে, পুত্র, তুমি ত্রিদেবের ধ্যানে মগ্ন হও। ত্রিদেবের ধ্যানে মগ্ন হয়ে তুমি অমরত্ব লাভ করো। সেই কথা শুনে দুর্বাসুর ত্রিদেবের ধ্যানে মগ্ন হল। ত্রিদেবের ধ্যানে মগ্ন হয়ে তার শরীর মাটির সাথে আস্তে আস্তে লীন হতে যেতে লাগলো। এইভাবে ধ্যান করতে করতে এক সময় দেখা গেল দুর্বাসুরের শরীরে কোনো মাংস নেই, কিছু নেই। তার হাড়ের ভিতর থেকে দুর্বাসুর ত্রিদেবের নাম জপ করে যাচ্ছে। এই হাড় থেকে কথা বলছে। বলতে বলতে ত্রিদেব যখন প্রসন্ন হলো, হয়ে ত্রিদেব যখন এলো, এসে তাকে আশীর্বাদ করলো। তার আশীর্বাদ করবার সময় ত্রিদেব যখন আশীর্বাদ করলো, দুর্বাসুর তখন বলল, হে প্রভু, তুমি আমাকে যে আশীর্বাদ করছো, এমন আশীর্বাদ করো যেন সেই আশীর্বাদটা তোমাদের কাজে লাগে বা তোমাদের সাথে ব্যবহার হয়। আমার বাবা দাদা যা করে গেছে, আমি সেটা চাইনি। তখন ত্রিদেব তাকে আশীর্বাদ করলো। করবার পর সেই দুর্বাসুর তখন ত্রিদেবের স্থান পেল, যে কোনো পূজায় আগে তোমাকেই ব্যবহার হবে, আর তোমার দ্বারা এই দুর্বা দিয়ে গণেশকেই আগে পূজা করা। তাই দুর্বাসুর আজ অমর। তাই দুর্গো কে তুমি যতই পুড়িয়ে দাও, পা দিয়ে মারিয়ে যাও, আর উপরে ফেলে দাও, আর যাই করো, শুকনো দড়ি হয়ে গেলেও তাতে থেকে আবার নতুন পাতা গজিয়ে আবার দুর্বাসুর ঠিকই জন্ম। এইটাই হলো দুর্বাসুরের মাহাত্ম্য। আর
এই কারণেই দুর্বাসুর অমরত্ব লাভ হলো। এই যে আমাদের ভক্ত মহারাজ এই যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের তুলে ধরছে, কার কত ভালো লাগে না লাগে আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। যে জিনিসগুলো আমাদের অজানা থাকে, বিশেষ করে আমার যেগুলো অজানা থাকে, সেই জিনিসগুলো আমি জানতে পারি এবং চেষ্টা করি আমার মতো যেসব ক্ষুদ্র ভক্ত আছে সেই ভক্তগুলোর মাঝে বিলিয়ে দিতে পারি। তো আমাদেরকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অথবা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার থাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। আমার ভক্ত মহারাজ আছে, উনি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যও আছে। তবে একটা কথা বলি, সোমবার দিন আমাদের পূজা হয়, সপ্তাহে একদিন, মাসে 4 বার হোক 5 বার হোক, যেরকম হয় সোমবার যে কটা পড়ে সেভাবে। তো এই সোমবার দিন দুপুর 12টা থেকে পূজা স্টার্ট হয়। যদি কারোর প্রশ্ন থাকে, কেউ যদি মনে করে যে সামনাসামনি বসে আমার ভক্ত মহারাজের সামনাসামনি বসে প্রশ্ন করবে, আমার 12টার আগে আসতে হবে আমাদের এখানে, এসে তার যা প্রশ্ন আছে সেই প্রশ্ন করতে পারে। তো যাই হোক, তারা যদি আসে আমরা প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, কোনো পিছনের কোনো গল্প নেই, যা হবে সামনাসামনি। তো আজকের এইটুকুনি, আজ সোমবার, আজকে পূজার দিন, আজকের যে ছোট্ট টিপস এটা আজকে দিই।